আমরা পূজা করতে গিয়ে দেবতার চরণে ফুল অর্পণ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন ফুল দেওয়া হয়? শুধুই রীতি, নাকি এর পেছনে আছে গভীর কোনো আধ্যাত্মিক অর্থ? আজকের এই ভিডিওতে আমরা জানব পূজায় ফুল দেওয়ার পেছনের আধ্যাত্মিক, ধর্মীয় এবং মানসিক গুরুত্ব। শুদ্ধতার প্রতীক। ফুল প্রকৃতির সবচেয়ে পবিত্র ও সুন্দর সৃষ্টি। ফুলের মতো কোমল নির্মল কিছুই নেই। দেবতাকে ফুল দেওয়া মানে তাকে আমাদের হৃদয়ে সর্বোত্তম অনুভব দেয়া। ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক। ফুল দিয়ে আমরা দেবতার চরণে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং আত্মসমর্পণ প্রকাশ করি। এটি যেন এক নিঃশব্দ প্রার্থনা, হে প্রভু, আমি তোমার। পঞ্চ উপাচারের একটি অঙ্গ। হিন্দু ধর্মে পূজা হয় 5টি মৌলিক উপাচারে: গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য। এর মধ্যে ফুল মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে। ফুলের শক্তি ও কম্পন। ফুল শুধু সুন্দর নয়, এতে থাকে এক বিশেষ কম্পন শক্তি। কিছু ফুল, যেমন বেলপাতা, পদ্ম ফুল বা জবা, নির্দিষ্ট দেবতার পছন্দের বলে তা পূজায় আরও শক্তিশালী ফল দেয়। মনোসংযোগ ও ধ্যানের সহায়ক। ফুলের রং ও গন্ধ আমাদের মনকে শান্ত করে, একাগ্র করে। তাই পূজার সময় ফুল দিয়ে পরিবেশ তৈরি করা ধ্যানের প্রস্তুতির অংশ। পূজায় ফুল দেওয়াটা শুধু এক প্রাচীন রীতি নয়, এটা আধ্যাত্মিক এক সংযোগ। এটা আমাদের হৃদয়ের শ্রদ্ধা, ভালোবাসা আর নিবেদন। আপনি কি জানতেন এসব বিষয়? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী হরি।